আজকে আমরা গাণিতিক যুক্তি বা ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের দ্বিতীয় পাঠ করব। প্রথম পাঠে তোমাদের থিওরি বুঝিয়েছিলাম, আজকে কিছু অঙ্ক করব। ঠিক আছে, প্রথম যে অঙ্কটা দেখা যাক। বলেছে এখানে √5 একটি অমূলদ সংখ্যা, এটার কি না ক্রিয়া করতে হবে। না ক্রিয়া মানে কি নেগেশন। তাহলে আমি এখানে কি করব, আর একটা স্টেটমেন্ট, আর সমান স্টেটমেন্টটা আমি ধরে নেব √5 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে হচ্ছে এর নেগেশন কি হবে, কমপ্লিমেন্ট অফ আর, অর্থাৎ কি √5 একটি অমূলদ সংখ্যা নয়। ঠিক আছে, অমূলদ সংখ্যা নয়। কিংবা এটা এরকমও লিখতে হতো, √5 একটি অমূলদ সংখ্যা নয়, তার মানে মূলদ সংখ্যা, তার মানে √5 একটি মূলদ সংখ্যা, সেটাও লেখা যেতে পারে। ঠিক আছে, এবারে দেখো সেকেন্ড কোশ্চেনটা। এখানে কি না ক্রিয়া লিখতে হবে, মানে নেগেশনও করতে হবে, আর ট্রুথ ভ্যালু নির্ণয় করতে হবে, মানে এর ট্রু ফলস কোন ভ্যালুটা হবে সেটাও নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা আছে কি সব এন এর জন্য, এন বিলংস টু এন, মানে এখানে ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, এখানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, তার জন্য কি এখানে কি হচ্ছে x² প্লাস এক্স প্লাস 41 একটা মৌলিক সংখ্যা, এটা আমাকে নির্ণয় করতে, মানে এটা হচ্ছে নেগেশন করতে হবে, করে এর ট্রুথ ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে আমি এইটাকে ভেঙে নিই, x² প্লাস এক্স প্লাস 41। এখানে এক্স কি রেঞ্জের মধ্যে আছে, ন্যাচারাল নাম্বার। তাহলে এক্স এর মান আমি ধরলাম কি 41, তাহলে 41ও তো ন্যাচারাল নাম্বার মধ্যে বিলংস করছে। তাহলে কি হচ্ছে, এখানে এক্স এর মানটা আমি বসিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো 41, তাহলে কি হচ্ছে 41 প্লাস 1 প্লাস 1, তার মানে 41 ইন্টু 43 এইটা আসছে। এবার দেখো স্টেটমেন্টটা কি আমি ধরে নিচ্ছি, পি ইকুয়াল টু সব এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এর জন্য x² প্লাস এক্স প্লাস 41 মৌলিক। তাহলে নেগেশন অফ পি কি হবে, সব n বিলংস টু n এর জন্য এইটা কি মৌলিক নয়, তাই তো, মৌলিক নয়। হবে। ঠিক আছে, তাহলে দেখো এর ট্রুথ ভ্যালুটা এবার নির্ণয় করব। ট্রুথ ভ্যালুটা কি, এই যে এইটা একটা সংখ্যা যদি মৌলিক হতে হয়, তাহলে কি তার ফ্যাক্টর অথবা উৎপাদক আমার কি হতে হবে, এক, আর সেই সংখ্যাটা ছাড়া আর কোনো সংখ্যা হলে হবে না। কিন্তু এই যে সংখ্যাটা, এটার আমি দুটো ফ্যাক্টর পেলাম, কি 41 প্লাস 41 ইন্টু 43, তার মানে এই সংখ্যাটাকে আমাকে দুটো হচ্ছে যে উৎপাদকে পাচ্ছি আমি, একটা 41 একটা 43, তাহলে এটা কি মৌলিক নয়। তাহলে এটা কি হবে, হয়ে যাবে এটা ফলস। তাহলে এটা হচ্ছে নেগেশন অফ পি, তাহলে কি হয়ে যাবে ট্রু। ঠিক আছে, তারপরে দেখো বলছে যে উক্তির সত্যতা মান নির্ণয় করা, মানে ট্রু অথবা ফলস সেটা নির্ণয় করতে হবে। এবার দেখো এই যে সেন্টেন্সটা, মানে প্রথম যে কোশ্চেনটা, সেন্টেন্সটা বা স্টেটমেন্টটা কী করে আছে, যে 12 এটি মৌলিক সংখ্যা, তাই তো, এবং জোড় সংখ্যা, এটা যুক্ত আছে কি অ্যান্ড দিয়ে।
ঠিক আছে, অ্যান্ড দিয়ে যখন আমি সত্যতা নির্ণয় করব তখন তোমরা ঠিক খেয়াল রাখবে অ্যান্ড লজিকের, হ্যাঁ, অ্যান্ড লজিকের তোমার হচ্ছে যে ট্রুথ টেবিলটা সেটা মাথায় রাখবে। অ্যান্ড লজিকের ট্রুথ টেবিলে কী হয়, যখন দুটোর ভ্যালু ট্রু হয় তবেই রেজাল্টিং ট্রু হয় রেজাল্টটা। যদি একটা ফলস হয়ে যায় তাহলে জিনিসটা ফলস হয়ে যাবে। তাহলে দেখো প্রথম যে সেন্টেন্সটা আমি ভেঙে নিই, প্রথম 12 মৌলিক, মৌলিক, তাহলে আর পরেরটা দিলাম 12 জোড়, জোড়, তাহলে 12 কি মৌলিক সংখ্যা? না, মৌলিক সংখ্যা না, তাহলে এটা ফলস ভ্যালু এর। আর এটা কি জোড় সংখ্যা? ইয়েস, তাহলে জোড় সংখ্যা। তাহলে এইখানটায় এটা যদি 8 ধরি, 8 ধরি, আর স্টেটমেন্ট ধরি, তাহলে 8 সমান সমান কী হচ্ছে আমার পি অ্যান্ড কিউ। তাহলে এর ভ্যালু ফলস, এর ভ্যালু ট্রু, তাহলে আর এর ভ্যালু কী হবে? ফলস হবে। কারণ কি অ্যান্ড লজিকে কি দুটোই ট্রু হতে হবে, তাহলে কী হবে? ট্রু। ঠিক আছে, তাহলে এটা কি হলো? অসত্য। ঠিক একইভাবে পরের অঙ্কটা কি, 98 সংখ্যাটি 6 অথবা 8 গুণিতক, 6 বা 8-এর গুণিতক। মানে 6-এর যদি আমি হচ্ছে গুণিতক, অর্থাৎ কি 6-এর ঘরের যদি আমি নামতা পড়া ধরি তাহলে 98 পাবো, আর কি 8-এর ঘরের নামতা পড়া ধরলে 98 পাবো, মানে গুণিতক, মানে 6 × 1 6 × 2 এরকম করতে করতে যেতে থাকবে। এইবার এই সেন্টেন্সটা কী দিয়ে যুক্ত আছে? অথবা দিয়ে। অথবা দিয়ে মানে কি? অর লজিক। ঠিক আছে, অর লজিকের ক্ষেত্রে আমার কি হয়, কখন ট্রু হয়? যখন ট্রু সবসময় হবে, মানে যখন হচ্ছে দুটোই ফলস হয় তখনই ফলস হয়, আর বাদ বাকি সময় ট্রু হয়। মানে যখন দুটোই ফলস হবে, ফলস ফলস যদি হয় তবেই ফলস হবে, আর বাদ বাকি সমস্ত ক্ষেত্রে ট্রু এর ট্রুথ টেবিলে। ঠিক আছে, তাহলে দেখো আমার 98-এর এর উৎপাদকগুলি কি প্রথমে দেখে নিই আগে। হ্যাঁ, 98-এর উৎপাদকগুলি কী কী আসছে আমার? 1 2 14 49 98, এই কটা আসছে। তাহলে এর মধ্যে দেখো 6ও নেই 8ও নেই, তাহলে 6-এর গুণিতকও হচ্ছে 98 হচ্ছে না, 8-এর গুণিতকও 98 হচ্ছে না। তাহলে এই যে স্টেটমেন্ট, এটাকে আমি যদি ভেঙে নিই তাহলে 98 এর গুণিতক সরি ভুল গেল একটু, 98 6-এর গুণিতক, 6-এর গুণিতক, গুণিতক। আর একটা কি আসছে 98 8-এর গুণিতক। তাহলে এটা কি হচ্ছে ফলস, এটাও ফলস হয়ে যাচ্ছে। তাহলে এটা 8টা সমান সমান কী হবে? পি অর কিউ। এটা আমি 8 যদি ধরে নিই আর, তাহলে পি অর কিউ মানে দুটোই ফলস, তার মানে আর এর ভ্যালু কী হবে? ফলস। দেখো তারপরে তারপরে বলছে নেগেশন নির্ণয় করতে বলছে। না নেগেশন না, সেই একই সত্যতা তোমার দের হচ্ছে যে সত্যতা যাচাই করতে হবে। কি দেখো বলছে যে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি 718324, এটা 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটির অন্তর্গত অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে কি দেখো, যে এই সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি এই সংখ্যাটার অঙ্কগুলো যদি যোগ করি তাহলে আমার সেটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য। এইখানটা কি যদি আর তাহলে মানে তবে দিয়ে যুক্ত আছে, তাহলে কি ইফ দেন দিয়ে যুক্ত। সুতরাং এখানটায় কি করে করব ট্রুথ ভ্যালুটা? দেখো তাহলে আমাকে প্রথম হচ্ছে যে পি মানে কি হবে? 7183
2 4, এটা কি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। আর একটা সেন্টেন্স কি, এই সংখ্যাটির অঙ্কগুলি কি 3 দ্বারা বিভাজ্য হবে না, 3 দ্বারা বিভাজ্য হবে না, হবে না। তাহলে এই সংখ্যাগুলো যদি যোগ করি 7 যোগ 1 যোগ 8 যোগ 3 যোগ 2 যোগ 4, অর্থাৎ কত আসছে 25। তাহলে 25 3 দ্বারা তো বিভাজ্য হবে না, তাহলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তার মানে কি এটা ট্রু। আর কিউ পিটা কি হচ্ছে, যদি এটা অঙ্কগুলো 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে 3 দ্বারা তো বিভাজ্য হবেই না, তাহলে এটা কি হচ্ছে ফলস হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমার যে এটা আর যদি স্টেটমেন্ট হয় আর, তাহলে আর সমান সমান কি হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, তাই তো, যেখানে পি ফলস আর হচ্ছে কিউ ট্রু। তাহলে যদি তোমার এই ইফ আর দেনের যদি হচ্ছে তোমরা ট্রুথ টেবিল দেখো, তাহলে তোমরা কি পাবা, দেখো এটা কখন হচ্ছে যে ফলস হয়, ইফ আর দেনের জন্য কখন ফলস হয়, যখন প্রথম ভ্যালুটা ট্রু আর সেকেন্ড ভ্যালুটা ফলস হয়, ঠিক আছে। দেখো তাহলে কি হচ্ছে, এটার ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু, ফলস ফলস। কখন হচ্ছে এটা ট্রু হচ্ছে, ট্রু, আর কখন ফলস হচ্ছে, দেখো যখন এই ভ্যালুটা ফলস আর এই ভ্যালুটা ট্রু তখনই ফলস হচ্ছে, তার মানে যখন পি ট্রু আর কিউ ফলস তখনই এটা ফলস হবে। তাহলে এই কিন্তু এখানে এসছে কি পিটা ফলস আর কিউটা ট্রু, অর্থাৎ কি এটা এসছে, তাহলে এটা আর এর মানটা কি হবে ট্রু। দেখো এইখানটা যদি ভালো করে দেখো যে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু অঙ্কগুলি 3 দ্বারা বিভাজ্য হবে না। দেখো অঙ্কগুলি 3 দ্বারা বিভাজ্য হবে না, 3 দ্বারা বিভাজ্য যদি নাও হয় এই সংখ্যাটা, হ্যাঁ ধরো 3 দ্বারা 4 দ্বারা বিভাজ্য হলো, তাহলে অঙ্কগুলি যে 3 দ্বারা বিভাজ্য হতে হবে তার কোনো কথা নেই, বুঝতে পারলে তো। তাহলে কি এটা কি সবসময় ট্রু হবে। তারপরের কোয়েশ্চেনটা দেখো যে কোনো একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্র হবে, কোনো একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্র হবে যদি এবং কেবলমাত্র যদি তার 4টি বাহু পরস্পর সমান হয়। এখানে যদি এবং কেবলমাত্র যদি, তার মানে ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে যুক্ত আছে সেন্টেন্স দুটো, ঠিক আছে। তাহলে কি, তাহলে পি স্টেটমেন্টটা আমি কি ধরছি, যে পি স্টেটমেন্টটা ধরছি যদি কোনো আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্র হয় তার 4টি বাহু সমান হবে, পি স্টেটমেন্ট আয়ত ক্ষেত্র সমান সমান বর্গক্ষেত্র ধরছি, বর্গক্ষেত্র হবে যখন বাহুগুলি সমান হবে, সমান। আর কিউটা কি ধরছি, কিউটা হচ্ছে আয়তক্ষেত্রের বাহুগুলি সমান হলে আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্র হবে। তাহলে হচ্ছে বুঝতে পারলে, দেখো এইখানটায় কি আছে যে আয়তক্ষেত্রে একটি বর্গক্ষেত্র হবে যদি এবং কেবলমাত্র যদি 4টি বাহু পরস্পর সমান হয়। এইটাকে যদি দেখো মানে ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে যদি থাকে, মানে ধরো পি এরকম কিউ থাকলো, তাহলে এইটা সমান সমান আমি সবসময় কি লিখতে পারি, এটা সমান সমান আমি
লিখতে পারি যে পি, এটা সমান লিখতে পারি পি কিউ আর কিউ পি, মানে দুটো দিক থেকে ট্রু হবে। ইমপ্লাইজ দুটো দিক থেকে ট্রু হতে হবে, তবেই আমার এটা ট্রু হবে। তার জন্য এটাকে বাই কন্ডিশনাল বলছে। ঠিক আছে, তাহলে বাই কন্ডিশনালের ক্ষেত্রে কি হচ্ছে, দুটোই ট্রু হতে হবে। তার মানে কি, প্রথমটা আমি স্টেটমেন্টটা কি করে লিখতে পারি, আয়তক্ষেত্র সমান সমান বর্গক্ষেত্র হবে। মানে এই যে পি, মানে এইটার মধ্যে, মানে আয়তক্ষেত্র সমান সমান বর্গক্ষেত্র হবে। এটাকে যদি একটা জিনিস ধরে নাও, তাহলে কি বাহুগুলো সমান হচ্ছে আয়তক্ষেত্রের। তাহলে এখানটা দেখো পি পি কিউ দিয়ে ডিনোট করলে একটু কনফিউশন হচ্ছে। আমি ধরো ডিনোট করলাম, এই পিটাকেই আমি ডিনোট করলাম এক্স ওয়াই দিয়ে। তার মানে এক্স মানে কি বলছে, আয়তক্ষেত্র সমান সমান বর্গক্ষেত্র, আর ওয়াই মানে চারটি বাহু সমান। তাহলে পি যেটা হচ্ছে, তার মানে কি এই দুটো ইফ আর দেন দিয়ে যুক্ত হতে হবে, তাই তো। ঠিক একই ক্ষেত্রে কিউ সমান সমান কি, আয়তক্ষেত্রে বাহুগুলো সমান, তার মানে ওয়াই ইমপ্লাইজ এক্স, তাহলে আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্র হবে। বুঝতে পারলাম? তাহলে দেখো প্রথমটা কি হচ্ছে, ট্রু ভ্যালু, এটা তো হবেই। আয়তক্ষেত্র কখন বর্গক্ষেত্র, যখন তার চারটে বাহুর মান সমান। ঠিক আছে, তাহলে এটাও ট্রু হবে, তাহলে দুটোই ট্রু। তাহলে আর এর মানটা কি হবে, ট্রু হবে, তাই তো। এটা এই বাই ডিরেকশনালে কখন ট্রু হয়, যখন দুটো ফলস হয় অথবা দুটো ট্রু হয়, তখন ট্রু হয়। মানে এইটা হচ্ছে ট্রু হবে আর এটা ট্রু হবে, বাদ বাকি এই দুটো ফলস হবে। ঠিক আছে, তাহলে কি হবে, এটার দুটোই ট্রু, তাহলে এটার ভ্যালু কি হবে, ট্রু হবে। দেখো এইটা হচ্ছে আর একটু ভালো করে বোঝা যাক। ধরো একটা সেন্টেন্স থাকলো, যে এরকম, ইংরেজিতে লিখছি সেন্টেন্সটা, ইউ দেখো বলছে যে ইউ ক্যান টেক দ্য ফ্লাইট ইফ অ্যান্ড অনলি ইফ ইউ বাই এ টিকিট। তার মানে কি, দেখো তার মানে হচ্ছে বলছে যে তুমি হচ্ছে যে ফ্লাইটে চাপতে পারো, মানে প্লেনে চাপতে পারবা, এয়ারলাইন্সে, কি হলে, যদি তুমি টিকিট কাটো। এইবার দেখো তুমি হচ্ছে যদি টিকিট না কাটো, তাহলে কি ফ্লাইটে চাপতে পারবে না, তাই তো। টিকিট যদি না কাটো তাহলে ফ্লাইটে চাপতে পারবে না। যদি ধরো এই যে ইউ ক্যান টেক ফ্লাইট, এটাকে ধরো পি ধরো, আর ইউ বাই টিকিট এটাকে কি ধরো, কিউ ধরো। যদি হচ্ছে যে কিউটা যদি ফলস হয়, এটা যদি ফলস হয় আর এটাও যদি ফলস হয়, যদি না কাটো, তাহলে হচ্ছে তুমি চাপতে পারছো না। তাহলে কি, তুমি কাটলেও না, চাপতেও পারলা না, তাহলে কি হয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না। তার মানে কি হচ্ছে, ট্রু হয়ে যাচ্ছে জিনিসটা। এবার তুমি যদি কাটলে, মানে এটাও ট্রু হলো আর ফ্লাইটেও চাপলে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা দুটোই হচ্ছে ট্রু হয়ে যাচ্ছে, তাহলে জিনিসটার স্টেটমেন্টটা ট্রু হয়ে যাচ্ছে। কিন্তু কোনো এর মধ্যে কোনো একটা ট্রু, কোনো একটা ফলস। মানে এটা ধরো ফলস হলো, এটা ধরো ট্রু, তার মানে কি, তুমি টিকিট কাটলে কিন্তু তুমি হচ্ছে ট্রেনে চাপলে না, তাহলে কি সেন্টেন্সটা ফলস। একইভাবে তুমি ফ্লাইটে যদি এই মানে চাপো, টিকিট যদি না কাটো, তাহলে ফ্লাইটে চাপতে পারবে না, তাহলে এইটা যদি ফলস হয়, তাহলে এটা ফলস হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে দেখো বাই ডিরেকশনালটা কি হচ্ছে, দুটো ক্ষেত্রেই, এটা খেয়াল রাখবে, দুটো ক্ষেত্রেই পি ইমপ্লাইজ কিউ আর কিউ ইমপ্লাইজ পি, দুটোই সত্য হতে হবে। তাহলে তোমরা হচ্ছে যে এটা, মানে এই বাই ডিরেকশনালটা ট্রু হবে। দেখো আগের ভিডিওটাতে তোমরা একটু বাই ডিরেকশনাল ওইটা দেখবে, উদাহরণ দিয়ে করে দেওয়া আছে, তাহলে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হবে।
তারপরে দেখো বলছে যে নেগেশন নির্ণয় করতে হবে। হ্যাঁ, দেখো এখানে কি আছে, প্রথম কোশ্চেনটা রয়েছে ফর অল এক্স বিলংস টু এন, মানে ন্যাচারাল নাম্বার। তাহলে এই যে সংখ্যাটা এটি একটি মৌলিক সংখ্যা হবে সেটা বলছে, তাই তো? তাহলে এর নেগেশনটা কি হবে? এই যে এটা স্টেটমেন্ট ধরো আর 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 না, ধরো এইটা মনে করো যে পি অফ এক্স। হ্যাঁ, এবার এক্সের যে ভ্যালুটা মানে ফাংশন অফ এক্স ধরে নিলাম। এইটা এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 41, এটাকে ফাংশন অফ এক্স। এখানে কি এক্সটা কি তোমার সব ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করছে। তাহলে আমি স্টেটমেন্টটা এরকম লিখতে, ফর অল এক্স বিলংস টু এন পি অফ এক্স। এবার এটার নেগেশন আমরা আগে যে দেখেছিলাম, ফর অল এক্স যদি থাকে এর যদি নেগেশন করা হয় তাহলে দেয়ার এক্সিস্ট চলে আসে, তাই তো? তাহলে এইখানে কি হবে তোমার দেয়ার এক্সিস্ট চলে আসবে, তাই তো? দেখো তাহলে কি হবে, দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু এন। এবার পি এক্সটা কি হবে? এখানে পি এক্সটা এটা নট পি এক্স, কারণ নেগেশন করছি নট পি এক্স, তাই তো? তাহলে আমার স্টেটমেন্টটা কি হবে? হ্যাঁ, দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু এন, যার জন্য কি হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 40 একটি মৌলিক সংখ্যা নয়। এটা মৌলিক সংখ্যা, এটা হচ্ছে যে যদি একটা স্টেটমেন্ট হয় এর নেগেশনটা কি হবে? মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে? ঠিক একইভাবে তোমার হচ্ছে যে পরের যে অঙ্কটা, যে দেয়ার এক্সিস্টের নেগেশন করছি, এখানে আমি ধরে নিলাম এটা একইভাবে পি অফ এক্স। তাহলে কি হচ্ছে, তাহলে স্টেটমেন্টটা কি হচ্ছে, দেয়ার এক্সিস্ট এক্স এন পি অফ এক্স। তাহলে এই জিনিসটা নেগেশন করলে কি হবে? নেগেশন এইখানটা ফর অল এক্স হয়ে যাবে বিলংস টু এন, ঠিক আছে? যেখানে কি পি এক্স, ঠিক একইভাবে এখানটা কি হবে, নেগেশন হবে, নেগেশন অফ পি এক্স। তারপরে নেগেশন অফ পি এক্স মানে কি? নেগেশন অফ পি এক্স 3x নট ইকুয়াল টু 12, কারণ পি এক্স সমান সমান যদি এরকম হয় 3x ইকুয়াল টু 12, তাহলে নট পি এক্স সমান সমান কী হবে? 3x নট ইকুয়াল টু 12, ঠিক আছে? দেখো এইবারে হচ্ছে যে ইকুইভ্যালেন্ট, এটা প্রমাণ করতে হবে যে ইমপ্লাইজ, এখানে দিয়েছে ইমপ্লাইজ পি ইমপ্লাইজ কিউ নেগেশন করলে আমার কি হবে? ইকুইভ্যালেন্ট পি অ্যান্ড কিউ কমপ্লিমেন্ট। এবার দেখো আমি এখানটা ট্রুথ ভ্যালুর সাহায্যে আমরা ইকুইভ্যালেন্ট এটা বের করব। দেখো এখানে কি পি আর কিউর কম্বিনেশন ট্রুথ ভ্যালুগুলো নিয়ে নিয়েছি, তাহলে পি ইমপ্লাইজ কিউ বের করব। এটা কখন ফলস হবে? শুধু যদি পিটা ট্রু হয়, এটা ফলস হয়, তাহলে ফলস এইটাতে, আর বাদ বাকি সবই ট্রু, ঠিক আছে? এর নেগেশন মানে কি? এটা ফলস, এটা ট্রু, এটা ফলস, এটা ফলস। এবার দেখো পি কিউ কমপ্লিমেন্ট কি? ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু, তারপর ফলস, তারপরে ফলস। সরি, এখানে একটু ভুল গেছে, এখানে ফলস ফলস কম্বিনেশন।
এইবার হচ্ছে এই দুটোর মধ্যে অ্যান্ড অপারেশন করতে হবে। অ্যান্ড অপারেশনে কি, যখন দুটোই ট্রু হয় তখন ট্রু, বাদ বাকি ফলস। তাহলে ট্রু আর এখানে ফলস আছে, তার মানে ফলস। এখানে ট্রু, এখানে ট্রু আছে, তাহলে কি হচ্ছে ট্রু। এখানে ফলস, এখানে ফলস আছে, ফলস ফলস আর ফলস, তাহলে কি হচ্ছে ফলস। এবার দেখো তোমার যে এই যে ট্রুথ ভ্যালু আর এটা ট্রুথ ভ্যালু দেখো সেম, ফলস ফলস, ট্রু ট্রু, ফলস ফলস, ফলস ফলস, তাহলে এই দুটো ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এবার দেখো পরের কোশ্চেনটা বলছে যে বৈধতা যাচাই করা। দেখো বৈধতা যাচাই করা বা সত্যতা যাচাই করা একই ধরনের অঙ্ক। ঠিক আছে, এইগুলো একই রকমের হবে। এখানে বলছে কি যে আর একটা স্টেটমেন্ট, যেটা কি বলছে 72 72 সংখ্যাটি 4 এবং 9 উভয়ের গুণিতক। এইখানে তাহলে আমরা দুটো স্টেটমেন্ট পাচ্ছি। কি পাচ্ছি, পি ইকুয়াল টু 72 4 গুণিতক, আর কিউটা কি পাচ্ছি 72 9 গুণিতক, তাই তো। এবার দেখো 4 গুণিতক আর 9 গুণিতক যে 72 আসবে আমার, কেন, 4 9 36, 4 9 36 ইন্টু 2 72, 72 চলে আসছে। তার মানে কি, এই যে 72 মানে 4 থেকে আমি যদি গুণ করতে থাকি, মানে গুণিতকগুলি নিই, তার মধ্যে 72টা পাচ্ছি, আর 9 মধ্যে গুণিতকগুলির মধ্যে 72টা পাচ্ছি, তাহলে এটাও ট্রু, এটাও ট্রু। এইবার এটা কি দিয়ে যুক্ত আছে, এবং মানে অ্যান্ড দিয়ে যুক্ত আছে। অ্যান্ড দিয়ে যুক্ত হলে কি হবে, কখন হচ্ছে যে ট্রু হয়, যখন দুটোই ট্রু, তখন আরটা কি হয়ে যাবে, তাহলে ট্রু। দেখো তারপরে যে কোশ্চেনটা বলছে 1 1 12 5 অথবা 9 গুণিতক। একইভাবে পি কি 112 সংখ্যাটি 5 গুণিতক, আর কিউ মানে 112 সংখ্যাটি 9 গুণিতক। তাহলে দেখো এটা তো 5 দ্বারা 5 গুণিতক 112 কোনোভাবেই আসতে পারে না, এটা ফলস। আর 9 গুণিতকও হবে না। আমরা জানি 5 দ্বারা, দেখো এখানটা দেখো 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যে লাস্টে 5 অথবা 0 হতে হবে। আর 9 দিয়ে বিভাজ্যের নিয়ম কি, যে সংখ্যাগুলোর যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয়, তাহলে দুটোর একটাও বিভাজ্য হচ্ছে না, তাহলে কি এটাও ফলস। দেখো এইখানটা আমি বিভাজ্যটা করছি কেন, গুণিতকটা কি করা হয়, গুণিতকটা সবসময় 5 ইন্টু 1, 5 ইন্টু 2, 5 ইন্টু 3 এরকম করতে করতে করা হয়। ঠিক আছে, এইবার দেখো আমাকে উল্টো দিয়েছে, আমাকে এইখানে গুণিতক যেটা সেটা বের করতে দিয়েছে। তাহলে দেখো আমি যদি এই সংখ্যাটাকে যদি 5 দিয়ে ভাগ যাই, তাহলে বলতে পারি 5 গুণিতক এইটা হবে, বুঝতে পারলে তো। তাহলে আমি সেইটা করেই দেখে নিচ্ছি যে 5 গুণিতক এটা হবে কি, এটা হবে। তাহলে এটা কি দিয়ে আছে, অথবা দিয়ে, অথবা কি অল লজিক, তাহলে আর সমান সমান পি অর কিউ। তাহলে এটা দুটোই যদি ফলস হয়, তাহলে অরে কি হবে, ফলস হয়ে যাবে। অরে হচ্ছে যে দুটোই ফলস হলে ফলস, বাদ বাকি সব ক্ষেত্রে ট্রু হয়। ঠিক আছে, এইবার দেখো এই যে বৈধতা যে যাচাই আমরা যেটা করলাম, এই কোশ্চেনটা আর আগের কোশ্চেনটাতে কি করলাম, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত আছে, আর এখানটায় অড দিয়ে যুক্ত আছে, মানে অ্যান্ড আর অডের ক্ষেত্রে যদি থাকে, তাহলে তার বৈধতা কেমনভাবে করতে হবে সেটা বুঝলাম যে ট্রুথ টেবিল দেখে। এইবার আমরা আসবো ইমপ্লাইসের ক্ষেত্রে, মানে ইফ আর দেন যদি থাকে, তাহলে তখন সে বৈধতাগুলো কি করে করতে হবে। দেখো এর জন্য হচ্ছে 3টে মেথড আছে।
একটা ডিরেক্ট মেথড, একটা কন্ট্রাপোজিশন মেথড, আর একটা কন্ট্রাডিকশন মেথড। ঠিক আছে, দেখো ডিরেক্ট মেথডে কি করা হয়, ডিরেক্ট মেথডে কি করা হয় যে পি ইমপ্লাইজ কিউ আর সমান সমান এটা জানি, হ্যাঁ, আর বৈধ হবে কখন, পি কে সত্য ধরে নেওয়া হয়, মানে পিটাকে ট্রু, এইটা ধরে আমি এগোবো, এগিয়ে যদি আমি পাই কিউ ও ট্রু, তবে আমার কি হবে, জিনিসটা ট্রু হয়ে যাবে। ঠিক আছে, দেখো পি যদি ট্রু ধরে নিয়ে যদি আমি এগোতে থাকি, এগিয়ে যদি কিউটা যদি ফলস হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, দেখো ট্রুথ টেবিলে কি বলছে, ইমপ্লাইজ পি ইমপ্লাইজ কিউ, ট্রুথ টেবিলে কি বলছে, যদি পিটা ট্রু আর কিউটা যদি ফলস হয়, তাহলে কি হয়ে যাবে, আমার এটা ফলস হয়ে যাবে, এটা ফলস হয়ে যাবে, তাহলে আমার এটা হবে না, তাহলে পিকে আমি ট্রু ধরে নিয়েছি, তাহলে আমার এগোতে হবে, এগিয়ে কি পাবো, এইটা ট্রু পেতেই হবে, পেলে আমি তাহলে কি বলতে পারবো, এইটা বৈধ, মানে এইটা ট্রু, মানে এইটা ট্রু দেওয়া আছে, এইটা ট্রু দেওয়া আছে, তোমাকে এইটা ট্রু নাকি সেটা তোমাকে বের করতে হবে। তার মানে কি এইটার যদি ফলস হয় তাহলে কি আছে, এটা বৈধ হবে না, এটা ডিরেক্ট মেথড। আর কন্ট্রাপোজিশন মেথডটা কি, দেখো যে এইটার এই যে পি ইমপ্লাইজ কিউ এর যদি নেগেশন করা হয়, ইকুইভ্যালেন্ট নেগেশনটা কি হয়, ইকুইভ্যালেন্ট যদি নেগেশন করা হয় তাহলে কিউ ইমপ্লাইজ পি, নেগেশন অফ কিউ ইমপ্লাইজ নেগেশন অফ পি হয়। তাহলে কি এখানটা কি করব, কিউটাকে হচ্ছে যে মিথ্যা ধরবো, কিউটাকে মিথ্যা ধরবো, তার মানে নেগেশন অফ কিউ মানে কি সত্য, তাহলে কিউ সমান সমান আমি ফলস ধরছি, তাহলে নেগেশন অফ কিউ সমান সমান ট্রু, এটা ধরে এগোবো, এগিয়ে কি পাবো, নেগেশন অফ পি আমাকে পেতে হবে ট্রু, অর্থাৎ কি পি পেতে হবে ফলস, তাহলে আমার এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা নেগেশন দিয়ে আমি করছি। আর কন্ট্রাডিকশন মেথডটা কি, দেখো কন্ট্রাডিকশন মেথড বলছে পি ট্রু আর কিউকে ফলস ধরে নিতে, মানে আমি কি বলছি, মানে আমি এইটাকেই আমি ধরে নিচ্ছি, মানে পিটাকে ট্রু ধরে নিচ্ছি আর কিউটাকে ফলস, দিয়ে আমার রেজাল্টটা কি আসতে হবে, সবসময় ফলস আসতে হবে, ফলস আসলে কি বলতে পারবো আমি, এটা কন্ট্রাডিকশন মেথডের মাধ্যমে করতে পারবো, মানে এই মেথডটাকে কন্ট্রাডিকশন মেথড বলছে। হ্যাঁ, দেখো কেমন হয়, যে আমি একটা উক্তি নিলাম, এই যে একটা উক্তি, হ্যাঁ এটার মান আসলো ট্রু, আর এখানে হচ্ছে যে কিউ আর একটা উক্তি, এটার মান হচ্ছে যে ফলস, করে আমি যখন ক্যালকুলেশন করব, যুক্তিগুলোর মানে বিশ্লেষণ করতে করতে আমার কি আসলো, উত্তরটা আমার ফলস চলে আসলো এর, তবে আমি বলতে পারি এটা ট্রু এটা ফলস, তার মানে এটা ফলস এসছে, তার মানে কি এটা হচ্ছে বৈধ, পি ইমপ্লাইজ কিউ বৈধ হবে। যদি এটার মান ট্রু চলে আসে তাহলে এটা বৈধ হবে না। ঠিক আছে, তাহলে দেখো আমি হচ্ছে তাহলে একটা প্রবলেম করা যাক, সেই প্রবলেমের মাধ্যমে তিনটেই করে দেবো। তাহলে এখানে দেখো বলছে কি, আর একটা তোমার স্টেটমেন্ট যেখানে কি বলছে, এ ও বি দুটো বিজোড় অখণ্ড সংখ্যা, ঠিক আছে হয়, তবে এ বি একটি বিজোড় অখণ্ড সংখ্যা হবে। তার মানে কি পি স্টেটমেন্টটা কি, এ ও বি বিজোড় অখণ্ড সংখ্যা, আর হচ্ছে যে কিউ স্টেটমেন্টটা কি, এ বি বিজোড় অখণ্ড সংখ্যা। তাহলে দেখো কি হচ্ছে, আমি এখানটা আর মানে আমি কি পাচ্ছি, পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ পাচ্ছি। তাহলে পি ইমপ্লাইজ কিউটা আমাকে বৈধতা নির্ণয় করতে হবে। তাহলে তিনটে মেথড আমরা দেখলাম। এবার হচ্ছে প্রথম মেথড, ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডে কি, ডিরেক্ট মেথডে কি, পি ইকুয়াল টু ট্রু ধরে নিয়েছি, তাহলে পি ইকুয়াল টু ট্রু মানে কি, এ ও বি বিজোড় সংখ্যা, এ বি বিজোড় সংখ্যা, তাহলে এ সমান সমান আমি ধরলাম 2x + 1। দেখো যে কোনো বিজোড় সংখ্যাকে এরকম করে ধরতে হয় 2x + 1, আর জোড় সংখ্যাকে ধরতে হয় 2x কিংবা 2a, এরকম দুয়ের গুণিতক হিসাবে ধরতে হয়। ঠিক আছে, আর বিজোড় সংখ্যাকে 2x + 1, আর কিউ বি সমান সমান ধরলাম 2y + 1, তাহলে ট্রু, আমার দুটো বিজোড় সংখ্যা ধরেছি। এবার আমি এ বি নির্ণয় করবো। এ বি মানে কি,
2x প্লাস 1 ইন্টু 2x 2y প্লাস 1, তাহলে কি হচ্ছে 4xy 2x প্লাস 2y প্লাস 1। তাহলে দেখো এখান থেকে আমি 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2xy প্লাস x প্লাস y প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখো এই যে xy আমি কি বিলংস করছে তোমার অখণ্ড সংখ্যা জেডে বিলংস করছে। তাহলে দেখো এর যে কম্বিনেশনে যেটা পাবো সেটাও কি আমার জেডে বিলং করছে। আমি এইটা সমান সমান ধরে নিলাম এম, তাহলে এমটাও কি আমার জেডে বিলং করছে, কারণ কি এম সমান সমান 2xy প্লাস এক্স প্লাস ওয়াই, এম সমান সমান। তাহলে কি হলো, এ বির মান কি হলো এইটা 2m প্লাস 1। তাহলে দেখো 2m প্লাস 1 হলো এ বির মান, তাহলে এইটা কি হলো, এ বির মানটা কি হলো, এইটা বিজোড় সংখ্যা আর কি অখণ্ড সংখ্যা। xy তো অখণ্ড, তাহলে এমটাও অখণ্ড হবে, তার সাথে 1 সেটাও অখণ্ড, তাহলে অখণ্ড সংখ্যা, তাই তো। তাহলে কি হলো, এইটা কি পিটা ট্রু ধরে বের করলাম, কি এইটা কি অখণ্ড সংখ্যা, তার মানে কিউটা ট্রু, কিউ হচ্ছে ট্রু। তাহলে আমি কি বলতে পারি, এইটা বৈধ, তাহলে আটটা বৈধ বলতে পারি। ঠিক আছে, এবার দেখো পরের যে মেথডটা করব সেটা হচ্ছে কন্ট্রাপোজিশন মেথড। কন্ট্রাপোজিশন মেথড কি কি, কিউ ইকুয়াল টু ফলস ধরে নিলাম, তাহলে কিউ যদি ফলস হয় তাহলে কিউ কমপ্লিমেন্ট ট্রু, তাহলে কি দেখো এখানে কি এ বি কি হবে, আমার যদি কিউ এ বি হচ্ছে জোড় অখণ্ড সংখ্যা, এটা হচ্ছে যে কিউ, তাহলে কিউ কমপ্লিমেন্ট কি হবে এ বি, সরি এটা জোড় না, এটা তো বিজোড় বলে দিয়েছে, দেখো এখানে কি হয়েছে, এ বি কি বলে দিয়েছে বিজোড়, তাহলে কিউ কমপ্লিমেন্ট এ বি, তাহলে কি হচ্ছে জোড় হচ্ছে, তাই তো। দেখো এ বি হচ্ছে কি হচ্ছে তোমার, এখানে এ বিটা কি হচ্ছে এ আর বির গুণফল, তাহলে দুটি সংখ্যার গুণফল জোড় হবে, কখন হবে, যখন এ জোড় অথবা বি জোড়, এটা হতে হবে, এ জোড় হতে হবে অথবা বি জোড় হতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা জোড় হতে হবে, অথবা কি উভয়ই জোড় হতে হবে, তাহলে কি হবে এ বি জোড় সংখ্যা হবে, তাই তো। তাহলে কি হয়েছে দেখো পিটা কি, পি স্টেটমেন্টটা কি বলছে আমাকে, এ বি বিজোড় অখণ্ড সংখ্যা, তাহলে এ বি দুটোই বিজোড় অখণ্ড সংখ্যা, তাহলে পি মানে কি আসলো, পি মানে হচ্ছে আমি এই জিনিসটা আসছে পি মানে, তাই তো। তাহলে দেখো এই যে না সরি এখানটা পি মানে না, এখানটা দেখো পি মানে আসছে, পি মানে কি আসছে এ ও বি বিজোড় অখণ্ড, তাহলে আমার কি আসলো কিউটাকে মানে কিউ কমপ্লিমেন্টটাকে ট্রু ধরে আমার কি আসলো এ জোড় আর বি জোড় অথবা উভয় জোড়, আর পিটা কি এ বি দুটোই বিজোড় অখণ্ড, তার মানে পি কমপ্লিমেন্ট আমি বলতে পারি
কি এ বি বিজোড় অখণ্ড সংখ্যা, তাহলে এইটা স্যাটিসফাই করছে, তাই তো? তাহলে কি হলো, এটা কি হলো, ট্রু হলো, আমার ট্রু হলো। এটা যদি ট্রু হয় তাহলে কি হচ্ছে, পিটা কি হয়ে যাচ্ছে আমার ফলস, পি কমপ্লিমেন্ট ট্রু, তাহলে পি সমান সমান কি হয়ে যাচ্ছে, ফলস, তাই তো? তাহলে কি হলো, আমার এখানে কি পেলাম, এটাও ট্রু আর এটাও ট্রু, ঠিক আছে? আবার যদি উল্টো করে দেখো, পি কিউ, এটাও ফলস এটাও ফলস পেলাম, তাহলে এটা বৈধ, তাহলে আরেকটা বৈধ বলতে পারি, ঠিক আছে? বুঝলে? তারপরের মেথডটা আমি করব কি, কন্ট্রাডিকশন মেথড দিয়ে। কন্ট্রাডিকশন মেথড দিয়ে কি, আমি পিটাকে ট্রু ধরবো আর কিউটাকে আমি ফলস ধরবো। তাহলে পিটাকে যদি আমি ট্রু ধরি আর যদি কিউটাকে ফলস ধরি, তাহলে দেখো কি হচ্ছে, এ বি দুটো বিজোড় সংখ্যা, আমি এটা ধরছি, তাহলে এ বি কি বিজোড় সংখ্যা, তাহলে এ সমান সমান কি করতে পারি, 2x + 1 আর বি সমান সমান 2y + 1, এবং আমি কি কিউটা ফলস, তার মানে কি এ বি বিজোড় সংখ্যা কিউ, তাহলে ফলস হলে কি এ বি জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে কি এ বি সমান সমান আমি ধরলাম 2m জোড় সংখ্যা বলেছে, তাহলে কি আমি ধরলাম 2m। তাহলে দেখো এই যে স্টেটমেন্টটা, এবার এখানে আমি কি এ বি গুণ করছি, এ বি মানে কি 2x + 1 2y + 1, এটা করলে কি হবে, 4xy 2x + 2y + 1, 2 কমন নেব, xy 2xy + x + y + 1। এবার দেখো এইটাকে আমি ধরছি, এটাকে ধরছি ধরো ডি ধরছি, ডি 2d + 1, 2d + 1 ধরছি। এখানে কি এক্স ওয়াই আর এম বিলংস টু জেড, মানে অখণ্ড সংখ্যা, যেমন জেডে বিলংস করছে, তাহলে ডি সমান সমান কি হচ্ছে, 2xy + x + y, তাহলে ডিটাও কি বিলং করছে, জেডে বিলং করছে, তাহলে এটা বেরোলো। আর কি এ বি সমান সমান 2m, তাহলে কি হচ্ছে এখানে এ বি, এটা মানে কি বিজোড় সংখ্যা, সবসময় 2d + 1 আছে, তাহলে এটা বিজোড়, আর এটা কি এ বিটা জোড়, তাহলে কি হচ্ছে, এটা একটা বেরোচ্ছে বিজোড় আর একটা বেরোচ্ছে জোড়, তার মানে দুটো পরস্পর বিরোধী। তাহলে আমরা যেটা ধরেছিলাম, এইটা ধরেছিলাম, এই জিনিসটা আমার সত্য হচ্ছে না, তাই তো? এই জিনিসটা সত্য হচ্ছে না আমার ধরাটা, তাহলে কি আমি কোনটা ধরেছিলাম, পিটা ট্রু ধরেছিলাম আর কিউটা ফলস ধরেছিলাম, তাহলে এটা সত্য হচ্ছে না, তার মানে আমাকে দুটোই ট্রু ধরতে হবে, তাই তো? তার মানে কি পি ইমপ্লাইজ কিউ হচ্ছে বৈধ, অর্থাৎ আরটা বৈধ, ঠিক আছে? তাহলে আমার কি, আর অন্যভাবে যদি ভাবো, দেখো এটা ট্রু আর এটা ফলস দিয়ে আমাকে পি ইমপ্লাইজ, এখান থেকে কি বেরোলো, পি ইমপ্লাইজ কিউ বেরোলো কি ফলস, তাহলে আমি কি বলতে পারি, পি ইমপ্লাইজ কিউ জিনিসটা আমার ঠিক আছে, কারণ আমার ট্রুথ টেবিল অনুসারে কি এটা ফলস বেরোবে, কারণ ফলসই তো বেরোলো, এটা তো কোনোদিনও হতে পারে না, এ বি একবার বলছি বিজোড় একবার বলছি জোড়, তাহলে আমাদের এই ধরা জিনিসটা ঠিক না, হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে, এটা বৈধ হয়ে যাচ্ছে আমাদের ট্রুথ টেবিল অনুসারে, ঠিক আছে? দেখো কন্ট্রাডিকশন মেথডে আরও কিছু অঙ্ক করছি, কন্ট্রাডিকশন মেথডটা একটু কঠিন এর মধ্যে, হ্যাঁ, তা কন্ট্রাডিকশন মেথডে আর একটা করছি, কিছু অঙ্ক করব। এখানে কি বলছে, এক্স বিলংস টু
আর মানে রিয়াল নাম্বার, হ্যাঁ বাস্তব সংখ্যাতে, তাহলে এইটা সমান সমান 2x³ প্লাস 5x সমান সমান 0 হবে, তবে x = 0 হবে। তাহলে পি স্টেটমেন্টটা কি, আর যেখানে 2x³ প্লাস 5x = 0, আর কিউ সমান সমান কিউ স্টেটমেন্টটা কি হবে, x = 0। এবার মনে করা যাক পিটা ট্রু আর কিউটা ফলস। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি আসছি, হ্যাঁ, যে এটা থেকে কি পাই, 2x³ প্লাস 5x = 0। তাহলে x যদি কমন নিয়ে নিই, তাহলে 2x² প্লাস 5 = 0। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, x = 0, এখান থেকে একটা আসছে মানে x এর একটা মান আসছে 0, তাই তো। তাহলে আমি কি পেলাম, p যদি ট্রু ধরলে কি পাচ্ছি আমি, x = 0, আর q ফলস ধরলে কি পাচ্ছি, q যদি ফলস হয় তাহলে x ≠ 0, তাহলে x ≠ 0। এইটা কি পরস্পর বিরোধী। তাহলে যেটা আমরা ধরেছি সেই ধরাটা আমাদের সঠিক নয়। তার মানে কি বলতে পারি, p = q বৈধ। দেখো তারপরে অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে এরকম একটা অঙ্ক তোমাদের দেবেই পরীক্ষায়, এই চ্যাপ্টার থেকে দেয়। যে কি √2 হচ্ছে মূলদ সংখ্যা। আমরা জানি মূলদ সংখ্যা ডেফিনেশনটা কি, মূলদ সংখ্যাকে আমি p/q আকারে প্রকাশ করতে পারি। p/q কিংবা x/y, এখানে p/qটা ধরা যাচ্ছে না, কারণ p/q দিয়ে আমরা হচ্ছে স্টেটমেন্ট ডিক্লেয়ার করছি। তাহলে এখানে আমি ধরছি x/y আকারে করা যায়, তাই তো, ডিক্লেয়ার করা যায়, যেখানে কি y > 1 মানে 0 হবে না, একের থেকে বড়, আর কি x/y পরস্পর কোপ্রাইম মানে কি পরস্পর হচ্ছে যে সাধারণ মানে দুইজন পরস্পর মৌলিক, তার মানে কি দুইজনের মধ্যে সাধারণ কোনো গসাগু নেই, মানে এক ছাড়া কোনো গসাগু নেই, মানে কমন ফ্যাক্টর নেই। কমন ফ্যাক্টর শুধু একই। তাহলে কোপ্রাইম সংখ্যা বুঝতে পারলে তো, যে কি দুটো সংখ্যা কোপ্রাইম হবে কখন, যখন সংখ্যা দুটোর মধ্যে গসাগু এক, অর্থাৎ কোনো সাধারণ উৎপাদক নেই এক ছাড়া। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি ধরছি, এটা এখানে কি কন্ট্রাডিকশন মেথড দিয়ে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে কি ধরছি, যে √2 মূলদ সংখ্যা যদি হচ্ছে যে তোমার এইটা হয়, মানে স্টেটমেন্টটা হয়, তাহলে এর নেগেশন কি হবে, √2 অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নয়। সরি, এখানটা আমার কোশ্চেনটাতে ভুল গেছে, এখানে প্রমাণ করতে দেখা যে √2 মূলদ সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে √2 p স্টেটমেন্টটা কি হলো, √2 মূলদ সংখ্যা নয়, তাহলে p কমপ্লিমেন্ট কি হবে, √2 মূলদ সংখ্যা, এটা আমার ধরে নিলাম। তাহলে √2 যদি মূলদ সংখ্যা হয়, তাহলে √2 সমান সমান আমি একটা x/y পাবো, যেখানে কি y > 0 আর xy কি পরস্পর কোপ্রাইম। এবার এখান থেকে দেখো 2 মানে কি x² পাই y², উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম, তাহলে কি হচ্ছে এখানটাই তোমার x² y সমান 2y। দেখো এইখানে দেখো
যে হচ্ছে যে এই যে এক্স বাই ওয়াই যদি মূলদ হয় তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই এটাও মূলদ হবে, কারণ ওয়াই গ্রেটার দেন 0, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই এটা মূলদ হবে। আর এটা কি ধনাত্মক মূলদ সংখ্যা, আর এটা কি হ্যাঁ ধনাত্মক মূলদ সংখ্যা। আর দেখো 2y, ওয়াই তো গ্রেটার দেন 1 আছে, তাহলে 2y কি হবে, একটা অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা হবে। কিন্তু এইটা কি, এইটা তো অখণ্ড সংখ্যা হবে, হবে না তো, এটা তো অখণ্ড সংখ্যা নয়, আর এটা অখণ্ড সংখ্যা। তার মানে কি হচ্ছে, আমার এই প্রেডিকশনটা ঠিক হচ্ছে না। তাহলে কি এটা অখণ্ড সংখ্যা নয়, সমান সমান কি বেরোচ্ছে, অখণ্ড সংখ্যা। কারণ আমার কি বেরিয়েছে, 2y ও অখণ্ড সংখ্যা বেরিয়েছে, তাহলে এটা অখণ্ড সংখ্যা নয়, আর এটা বেরিয়েছে অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তাহলে এইটা যে আমরা হচ্ছে যে এইটা যে মূলদ সংখ্যা আমি যে ধরেছি, তাহলে এইটা হচ্ছে না, পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। তাহলে পরস্পর বিরোধী হয়ে গেলে কি আমরা যেটা ধরেছি সেটা সঠিক নয়, এটা সঠিক নয়। তাহলে সঠিকটা কি, তাহলে পি কমপ্লিমেন্ট আমার ফলস, তাহলে পিটা সমান সমান কী বেরোলো, ট্রু। তাহলে কি আমরা কি পেলাম, হ্যাঁ √2 তাহলে মূলদ সংখ্যা নয়, আমরা তাই পেলাম। ঠিক আছে, দেখো আর একটা কন্ট্রাডিকশন মেথড দিয়ে আর একটা প্রমাণ করি। বলছে কি আর মানে একটি হ্যাঁ আর হচ্ছে যে একটি বাস্তব সংখ্যা, রিয়াল নাম্বার, মানে একটি আর যে স্টেটমেন্ট সেটা বলছে যে একটি বাস্তব সংখ্যা এবং একটি জটিল সংখ্যার সমষ্টি সবসময় জটিল সংখ্যা হবে। হ্যাঁ, একটা বাস্তব সংখ্যা আর একটা জটিল সংখ্যার সমষ্টি সবসময় বাস্তব সংখ্যা হবে। তাহলে দেখো এখানে আর, তাহলে আর কমপ্লিমেন্ট মানে কি ধরছি, যে একটি বাস্তব সংখ্যা এবং একটি জটিল সংখ্যার সমষ্টি জটিল সংখ্যা নয়। তাহলে কি হচ্ছে, একটা বাস্তব সংখ্যা হ্যাঁ এবং একটি জটিল সংখ্যার সমষ্টি জটিল সংখ্যা নয়, এটা আর কমপ্লিমেন্ট হবে। তাহলে মনে করো এ সমান সমান বাস্তব সংখ্যা আর বি সমান সমান জটিল সংখ্যা। হ্যাঁ, তাহলে দেখো কি হচ্ছে, এখানে এ আর বি হচ্ছে বাস্তব, এ বাস্তব সংখ্যা আর বি জটিল সংখ্যা। তাহলে দুটোর যোগফল আমি ধরলাম সি, তাহলে সি সমান সমান কি এ প্লাস বি। এইবার এখানে আমাকে কি বলছে যে সিটা কি হবে, জটিল সংখ্যা নয়, তাহলে সিটা কি হতে হবে, আমার এই আর কমপ্লিমেন্টের শর্তানুসারে সিটা কি হতে হবে, বাস্তব হতে হবে, তাই তো। তাহলে দেখো আমি এখান থেকে পাচ্ছি বি সমান সমান সি মাইনাস এ, তাই তো। তাহলে আমি বিটা কি পেলাম, এখান থেকে সি মাইনাস এ, সিটা বাস্তব এটা বাস্তব, দুটো বাস্তব সংখ্যা বিয়োগ করলে কি পাবো আমরা, বাস্তব। তাহলে বাস্তব বিয়োগ বাস্তব কি পাবো আমি, বাস্তব। তাহলে আমরা এখান থেকে কি প্রেডিকশন করতে পারি, বিটা বাস্তব, তাই তো, বিটা বাস্তব। কিন্তু আমরা কি ধরেছি এখানটায়, বিটা জটিল সংখ্যা, কিন্তু আমার চলে আসছে কি বিটা
বি সমান সমান বাস্তব চলে আসছে। তাহলে একদিকে আসছে তোমার বি সমান সমান জটিল, আর একদিকে আসছে বি সমান সমান বাস্তব। তাহলে একদিকে কি আসছে বি সমান সমান জটিল, আর যখন ক্যালকুলেশন করছি সেখানে কি আসছে বি সমান সমান বাস্তব। তাহলে আমরা যেটা ধরেছি সেই ধরাটা সঠিক নয়, কারণ এটা তো সম্ভব নয়, জটিল হবে বাস্তব হবে, দুটো ভ্যালু থাকবে, তাহলে এটা সম্ভব নয়, এটা কি অসম্ভব। তাহলে আমাদের ধরাটা ভুল ছিল। তাহলে আর কমপ্লিমেন্ট কি ফলস, তাহলে আর সমান সমান ট্রু। তাহলে আমরা বলতে পারি কি একটি বাস্তব সংখ্যা ও একটি জটিল সংখ্যা সমষ্টি জটিল সংখ্যা হবে। ঠিক আছে, পরে অঙ্কটা করি। এবার দেখো এটা হচ্ছে কাউন্টার এক্সাম্পলের মাধ্যমে, কাউন্টার এক্সাম্পলের মাধ্যমে করতে হবে। দেখো কাউন্টার এক্সাম্পলের সাহায্যে কিভাবে করা হয়। দেখো কাউন্টার এক্সাম্পলের সাহায্যে মানে যেটা আমার হচ্ছে যে ট্রুথ ভ্যালু দিয়ে দেবে তার মাঝামাঝি মানে যেটা আমাকে হচ্ছে যে একটা উক্তি মিথ্যা প্রমাণ করতে দেবে। দেখো কাউন্টার এক্সাম্পলে সবসময় মনে রাখবা কি প্রমাণ করতে দেয়, মিথ্যা প্রমাণ করতে দেয়। এখানে দেখো কাউন্টার এক্সাম্পলের সাহায্যে দেখা যায় প্রদত্ত উক্তিটি মিথ্যা, ঠিক আছে, এটাতে সবসময় মিথ্যা প্রমাণ করতে দেয়। তাহলে যদি মিথ্যা প্রমাণ করতে দেয় তাহলে কি করব, তার একটা বিরুদ্ধ একটা উদাহরণ আমি খুঁজে বের করব। ঠিক আছে, সেই উদাহরণ যদি খুঁজে বের করি আমি, তাহলে আমি বলতে পারি যে এটা বিরুদ্ধ, তাহলে বলতে পারি এটা ঠিক নয়, এক্সাম্পলটা মিথ্যা, এরকম করে আমি প্রমাণ করব। দেখো এই এক্সাম্পলটা করলে আমরা ভালো করে বুঝতে পারবো। বলছে কি 4x² - 25 = 0। এই সমীকরণের -3 ও -2 এর মধ্যে কোনো বীজ নেই, মানে এর মধ্যে কোনো বীজ থাকবে না, সলিউশন পাবো না। তাহলে আমি এটাকে সলভ করি। তাহলে কি 4x² = 25, x² মানে 25/4। তাহলে x সমান কি +−5/2। তাহলে দেখো একটা কি পেলাম +5/2, আর একটা কি পেলাম -5/2। +5/2টা নিয়ে আমাদের কোনো দরকার নেই, কিন্তু -5/2, তাহলে -5/2 মানে কত, 2.5 -2.5। দেখো 2.5 এর অবস্থানটা কোথায়, -3 -2 এর মাঝখানে অবস্থান 2.5, তাই তো। তাহলে কি পেলাম, এখানে যেটা পেলাম যে -3 ও -2 এর মধ্যে কোনো বীজ নেই, তাহলে আমি একটা বীজ পেয়ে গেলাম, এখানে একটা বীজ পেয়ে গেলাম, তাই তো। তাহলে কি বলতে পারি, এই যে উক্তিটা এটা সঠিক নয়, তাহলে এটা মিথ্যা, ঠিক আছে। দেখো তারপরে হচ্ছে যে একই মানে কাউন্টার এক্সাম্পল দিয়ে করব, মিথ্যা প্রমাণ করতে হবে কি x ও y দুটি বাস্তব সংখ্যা হয়, তাহলে x² = y² হয়, তাহলে ইমপ্লাইজ x = y পাওয়া যায়। অর্থাৎ দেখো এইটা হচ্ছে যে কি বলছে, ইমপ্লাইজ, এখানটা ইমপ্লাইজ বলতে তোমাদের বোঝাচ্ছে যে x² = y² যদি হয় তাহলে কি হবে, x = y হতে হবে। তাহলে দেখো এখান থেকে সলভ করি, x² = y², তাহলে x² - y² = 0, তাহলে x + y x - y = 0। তাহলে আমি এই কি বলতে পারি, এই পার্টটা নেব, x + y = 0,
তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই। তাহলে এইটা যদি হয় তাহলে এটা হতে হবে, কিন্তু এইটা ছাড়াও তো আমি এইটা পেলাম এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, তাহলে জিনিসটা আমার সঠিক নয়। এই তো এই স্টেটমেন্টটা বুঝতে পারছো, আমাকে যেটা দেওয়া থাকবে তার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট আমি খুঁজে বের করবো। তাহলে এটার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট খুঁজে বের করলাম যে কি এইটা সমান সমান এটাও হচ্ছে না, মানে এই এক্স সমান সমান মাইনাস ওয়াই পাচ্ছি আমি এর মধ্যে, তাহলে এই জিনিসটা আমার সঠিক হবে না। দেখো আর একটা অঙ্ক, এটা হচ্ছে ডিরেক্ট মেথড দিয়ে করব আমরা, যে এ ও বি বিজোড় অখণ্ড সংখ্যা হয় তবে এ প্লাস বি একটি জোড় অখণ্ড সংখ্যা হবে। এটা কি পি পাচ্ছি, কি পিটা কি পাচ্ছি, এ ও বি সমান সমান কি বিজোড় অখণ্ড সংখ্যা, তাই তো। আর কিউটা কি এ প্লাস বি জোড় অখণ্ড সংখ্যা। তাহলে এখানে আমি পিটা সমান সমান আমি কি ধরে নিচ্ছি, ট্রু। তাহলে পিটা আমি ট্রু ধরে নিয়ে এগোবো। তাহলে এ ও বি বিজোড় অখণ্ড সংখ্যা, হ্যাঁ এ ও বি বিজোড় অখণ্ড সংখ্যা মানে আমি ধরছি কি এ সমান সমান সেই একই ধরবো 2x প্লাস 1 আর বি ইকুয়াল টু 2y প্লাস 1। তাহলে এ প্লাস বি কী হবে 2x প্লাস 2y প্লাস 2, তাই তো। এবার দেখো এইটা যদি আমি 2 কমন নিই তাহলে x প্লাস ওয়াই প্লাস 2, এখান থেকে 2 কমন নিয়ে নেব, তাহলে x প্লাস ওয়াই প্লাস 1। এবার দেখো x y কি অখণ্ড সংখ্যা যে, তাহলে x প্লাস ওয়াই প্লাস 1 সমান আমি ধরলাম m। এমটা কি, এমটাও হবে অখণ্ড সংখ্যা জেডের মধ্যে বিলং করবে, তাহলে কি 2m। তাহলে a প্লাস বি আমি পেলাম কি অখণ্ড সংখ্যা, এটা তো অবশ্যই m যদি অখণ্ড হয় তাহলে 2m কি হবে অখণ্ড বলতে পারি। তাহলে কি এমটার সংখ্যাটা যে মানই থাকুক 2mটা কি হবে সবসময় জোড় জোড়। তাহলে p কে 2 ধরে আমি কি পেলাম কিউও ট্রু। তাহলে মানে আমি কি বলতে পারি p ইমপ্লাইজ কিউ ট্রু। তাহলে এই স্টেটমেন্টটা কি সত্য। এবার দেখো একটা কন্ট্রাপোজিশন দিয়ে আমরা করবো আর একটা, যে কি বলছে এক্স একটি অখণ্ড সংখ্যা এমন হয় যে এক্স স্কোয়ারের মান একটি জোড় সংখ্যা তবে এক্স এর মানও জোড় হবে। এবার দেখো কোন অঙ্কটা তোমরা দেখো ভালো করে বুঝবে, মানে কোন অঙ্কটা তুমি ডিরেক্ট মেথডে করবা, কোন অঙ্কটা তোমরা কন্ট্রাপোজিশন দিয়ে করবা, আর কোনটা কন্ট্রাডিকশন দিয়ে করবা। এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো প্রমাণ যে কোনোভাবে করলে মিলতে চাইবে না, মানে কঠিন হয়ে যাবে জিনিসটা। সব সময় দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে প্রথমে কি দেওয়া আছে যে এক্স স্কোয়ারে পি পি সমান সমান কি দেওয়া আছে যে এক্স বিলংস টু জেড, হ্যাঁ যে কি এক্স স্কোয়ার সমান সমান জোড় আর কিউ সমান সমান কি দেওয়া আছে এক্স সমান সমান জোড়, এটা দেওয়া আছে। এবার দেখো এখানে দেওয়া আছে যে পি ইমপ্লাইজ কিউ, অর্থাৎ যদি এইটা হয় তাহলে এইটা আমার ইমপ্লাইজ করছে, তাই তো এরকমভাবে দেওয়া আছে। এবার দেখো এরকম করে করলে মানে এক্স স্কোয়ার থেকে তোমাকে এক্সের দিকে যেতে হবে, এই অঙ্কটা এইটা তোমরা বুঝতে পারছো। তাহলে এইখান থেকে আমার যাওয়াটা অনেকটা কঠিন, মানে রুট ওভার আসবে, রুট ওভার দিয়ে আমার ক্যালকুলেশনটা কঠিন। তাহলে যদি আমার ঘুরিয়ে যায়, যদি এক্স থেকে এক্স স্কোয়ারের দিকে যায় তাহলে জিনিসটা অনেক সোজা হবে। তাহলে এইখানটা ডিরেক্ট মেথড করলে হবে না, এখানে কি করতে হবে তার জন্য কন্ট্রাপোজিশন মেথডে কি করতে হয়, হ্যাঁ তোমার কিউকে ফলস ধরে নিচ্ছি, ধরি কিউ ফলস, তাহলে কিউ কমপ্লিমেন্ট ট্রু।
তাহলে কিউ ফলস, এটা ফলস, তাহলে ফলস মানে কি, কিউ কমপ্লিমেন্ট মানে কি হচ্ছে এক্স সমান সমান বিজোড়, এক্স সমান সমান বিজোড়, এটা হচ্ছে কি ট্রু। তাহলে এক্স বিজোড় মানে এক্স সমান সমান আমি ধরলাম কি 2m + 1 বিজোড় সংখ্যা, তাহলে এক্স স্কোয়ার আমি বের করবো এখান থেকে 2m + 1 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এখান থেকে এবার 2 কমন নিচ্ছি, তাহলে 2m² + 2m + 1, দেখো এমটা কি এখানটায় জেডের মধ্যে থাকছে, তাহলে 2m² + 2m সমান সমান আমি ধরলাম ডি ধরলাম, এটাও কি, এটাও জেডের মধ্যে থাকবে, তাহলে 2d + 1 x², তাহলে এইটা কি হবে, ডির মান যাই হোক এইটা সমান সমান কি হবে, বিজোড়, বিজোড় হবে। তাহলে এটা যদি বিজোড় হতে হয়, হ্যাঁ এটা যদি বিজোড় হয় তাহলে আমি কি, এটা যদি বিজোড় হতে হয়, এটা পেলাম বিজোড়, তাহলে বিজোড় হতে হয়, তাহলে এইটা সমান সমান কি হচ্ছে পি কমপ্লিমেন্ট, পি সমান সমান কি x² জোড়, পি সমান সমান x², তাহলে পি কমপ্লিমেন্ট x² বিজোড়, তাহলে এটা সমান সমান কি আমি ট্রু পেলাম, পি কমপ্লিমেন্ট ট্রু পেলাম। তাহলে আমার কি হলো, কিউ কমপ্লিমেন্ট ট্রু ধরে পি কমপ্লিমেন্টও আমার ট্রু পেলাম, তাহলে এইটা, এটা হোল্ড করছে, তাহলে যদি এইটা হোল্ড করে তাহলে আমি বলতে পারি এটা হোল্ড করছে, অর্থাৎ এই স্টেটমেন্টটা সত্য হবে। ঠিক আছে, দেখো তাহলে নেক্সট অঙ্কতে যাই। এইবার দেখো আমরা হচ্ছে এতক্ষণ কি করলাম, সব ইফ আর দেন দিয়ে করলাম। এইবার যে আমরা যেটা করব সেটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে যদি কোনো দুটো হচ্ছে যে স্টেটমেন্ট যদি যুক্ত থাকে তাহলে সেটা বৈধতা কি করে প্রমাণ করবো। দেখো আমরা কি জানি যে বাই ডিরেকশনাল যদি হয় তাহলে কি পি ইমপ্লাইজ কিউ হয় আর কিউ ইমপ্লাইজ পি হয়। তাহলে এইটা কখন বৈধ হবে, যখন এই দুটোই বৈধ হতে হবে তখন বৈধ হবে। দেখো একটা উদাহরণের সাহায্যে দেখা যাক, অঙ্ক করে বলছে যে এখানে 8টা বলছে যে অখণ্ড সংখ্যা এক্স বিজোড় হলে যদি এবং কেবলমাত্র x² বিজোড় হয়, মানে এক্স বিজোড় হবে, তার মানে কি আমি কি পিটা কি পেলাম। দেখো এখানে অখণ্ড সংখ্যা আমি বারবার লিখছি না, আমি ধরে নিলাম x বিলংস টু জেড, তাহলে আর অখণ্ড সংখ্যা লিখছি না। তাহলে কি হচ্ছে যে x বিজোড়, এটা একটা স্টেটমেন্ট, আর কিউটা কি x² বিজোড় যদি এবং কেবলমাত্র। তাহলে আমাকে প্রথমে কি প্রমাণ করতে হবে, p ইমপ্লাইজ কিউ, আর তারপরে এটা কি প্রমাণ করতে হবে, q ইমপ্লাইজ p। তাহলে হচ্ছে যে এখানে p ইমপ্লাইজ কিউ যদি প্রমাণ করতে হয় তাহলে কি যদি x বিজোড় হয় তবে x² বিজোড় হবে, স্টেটমেন্টটা এরকম, তাই তো। যদি বিজোড় তবে x² বিজোড়, এরকম স্টেটমেন্টটা। তাহলে আমরা এখন কি করব, এখানে যে কোন মেথডটা অ্যাপ্লাই করব, ডিরেক্ট মেথডটা অ্যাপ্লাই করব সব থেকে ভালো। তাহলে x সমান সমান আমি বিজোড়, তার মানে 2m + 1 ধরে নিলাম, তাহলে আমার x² কি হবে 2m + 1 তার হোল স্কয়ার। দেখো mও বিলংস টু জেড, অখণ্ড সংখ্যা, তাহলে 4m² + 4m + 1
এখানে তাহলে এম যদি হয় তাহলে 2m² প্লাস এম, এটা ডি ধরলাম, এটা বিলংস টু জেড, তাহলে 2d প্লাস 1, তাহলে x² মানে এটা পেলাম, তার মানে এটা কি, এটাও বিজোড়, এটাও তো বিজোড় সংখ্যা, তাই তো। তাহলে হচ্ছে যে এখানে কি পিটাকে ট্রু ধরেছি, পিটাকে ট্রু ধরে নিয়ে আমি শুরু করেছি, করে কি পেলাম, কিউটাও ট্রু পেলাম, তাহলে এইটা ভ্যালিড, এটা হচ্ছে ভ্যালিড ভ্যালিড স্টেটমেন্ট। ঠিক আছে, এবার আমি দেখব যে কিউ ইমপ্লাইজ পি। কিউ ইমপ্লাইজ পি মানে কি বলতে পারি, যদি x² সমান সমান বিজোড়, তাহলে x সমান সমান বিজোড়। এইটা দেখো কোন মেথডে করব, এটা দেখো সোজা মেথডে করলে একটু কঠিন হয়ে যাচ্ছে, সেহেতু আমি কি করব, কোনটা পজিটিভ মেথডে করব। কোনটা পজিটিভ মেথডে যদি করি তাহলে কিউ সমান সমান কি ধরতে হবে, ফলস, তাহলে কিউ কমপ্লিমেন্ট সমান সমান ট্রু ধরতে হবে। সরি, এখানে হচ্ছে যে আগে তো করছিলাম যে কিউটাকে ধরে, কিন্তু আগে যে কিউ মানে কোনটা পজিশনে কিউটাকে ধরে আমরা করছিলাম এতক্ষণ, সেখানে কি ছিল, পি ইমপ্লাইজ কিউ, এখানে দেখো উল্টো আছে, তাহলে এখানে কোনটা পজিশন করতে গেলে কি হবে, কোনটা পজিটিভ করতে গেলে কি হবে, পি কে আমি ফলস ধরবো, তাহলে পি কমপ্লিমেন্ট আমার ট্রু হবে, দিয়ে আমি দেখাবো কি, দেখাবো কিউ কমপ্লিমেন্ট ট্রু, অর্থাৎ কিউ ইকুয়াল টু ফলস, তাহলে আমার এই প্রমাণটা হয়ে যাবে। তাহলে আমাকে পিটা কি আছে, আমার এক্স বিজোড়, তার মানে পি কমপ্লিমেন্ট এক্স জোড়, জোড়, তাহলে জোড় মানে কি 2m ধরে নিই, তাহলে x² সমান সমান 4m², 2 ইন্টু 2m, তাহলে m যদি জেডের মধ্যে থাকে তাহলে 2m সমান সমান b, এটাও জেডের মধ্যে থাকছে, তাহলে এটা 2b, এটা তাহলে কি হচ্ছে যে x² জোড় হচ্ছে, তাহলে কি হলো, কিউটা কি হলো, কিউ কমপ্লিমেন্টটা ট্রু হলো, কারণ কিউটা, কিউ কমপ্লিমেন্ট ট্রু মানে কি, কিউটা জোড়, তাই তো, এটা ট্রু, তার মানে কিউটা ফলস, তাহলে এটা জোড় নয়, তাহলে এটা বিজোড়, তাহলে কি হলো, কিউ পিও হোল্ড করছে, তাহলে দুটোই হোল্ড করলো, 1 আর 2 দুটো পজিশনই আমাকে হোল্ড করলো, তাহলে আমি কি বলতে পারি, পি বাইডিরেকশনাল কিউ ট্রু, তাহলে স্টেটমেন্টটা ট্রু। দেখো তারপরে এই অঙ্কটা, যে আর একটা স্টেটমেন্ট বলছে, সেটা কি বলছে, কোন ত্রিভুজের কোন তিনটি পরস্পর সমান হলে, কোন তিনটি যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে পি মানে কি ধরছি, ত্রিভুজের তিনটি কোণ সমান, আর কিউ মানে কি, ত্রিভুজের ত্রিভুজটি ভুজটি সমকোণী, অর্থাৎ কি, একটি কোণ সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো আর তিনটে কোণ, এখানে দেখো পি হচ্ছে তিনটে কোণ সমান,
তিনটে কোণ সমান মানে কত, তিনটে কোণের সমষ্টি কত, 180 বাই 3 মানে 60 ডিগ্রি প্রতিটা কোণের মান, প্রতিটি কোণের মান। ঠিক আছে, এইবার দেখো এটা আমি কি করে প্রমাণ করব। দেখো এইটা যে আরটা মানে কি আছে, পি ইমপ্লাইজ কিউ। যদি তিনটি কোণ এরকম হয় তাহলে ত্রিভুজটি বলছে সমকোণী হবে। তাহলে পি ইমপ্লাইজ কিউ। এইবার এইটাকে যদি আমাকে মিথ্যে প্রমাণ করতে হয়, এই স্টেটমেন্টটাকে যদি আমাকে মিথ্যা প্রমাণ করতে হলে কি করতে হবে, আমি কি প্রমাণ করতে হবে, পি ইমপ্লাইজ কিউ কমপ্লিমেন্ট। তাহলে পি ইমপ্লাইজ কিউকে যদি মিথ্যা হতে হয় তাহলে কি হতে হবে, পি ইমপ্লাইজ কিউ কমপ্লিমেন্ট এটা ট্রু হতে হবে, এটা সত্য হতে হবে। তাহলে দেখো এটাকে কিভাবে প্রমাণ করব, আমি পিটাকে ট্রু ধরে এগোবো, এগিয়ে যদি কিউ কমপ্লিমেন্ট যদি ট্রু হয় তাহলে আমি বলতে পারি এটা ট্রু হলে কি হবে, এই স্টেটমেন্টটা ফলস হয়ে যাবে। তাহলে হচ্ছে যে পি ইকুয়াল টু ট্রু, অর্থাৎ কি প্রতিটি কোণের মান, প্রতিটি কোণ কত, 60 ডিগ্রি, কিন্তু কি বলছে এখানে সমকোণী হতে হবে। তাহলে প্রতিটা কোণ 60 ডিগ্রি হলে কোনো কোণই 90 ডিগ্রি হবে না। অর্থাৎ যদি এটা হয়, এটা ট্রু হয়, তাহলে কিউ কমপ্লিমেন্ট কি হবে, ট্রু হবে। কারণ কি কিউ ধরেছে সমকোণ, ত্রিভুজের সমকোণী মানে একটি কোণ সমকোণ, তাহলে কিউ কমপ্লিমেন্টটা কি হবে, একটি কোণ সমকোণ না। তার মানে কি পেলাম, কিউ কমপ্লিমেন্টটা ট্রু পেলাম। তাহলে পিটা ট্রু ধরলে কিউ কমপ্লিমেন্ট ট্রু, তার মানে এটা ট্রু, অর্থাৎ কি এইটা মিথ্যা, তার মানে এই সেন্টেন্সটা মিথ্যা। বুঝতে পারলে তো? তাহলে তোমরা বইয়ের অঙ্কটা করবে, বইয়ে থেকে মানে তোমাদের যে টেক্সট বুক আছে, টেক্সট বুক থেকে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করবে। আর যদি কোনো অঙ্ক বেঁধে যায় কমেন্ট সেকশানে জানাবে কোন অঙ্কগুলো বেঁধে গেছে। আর চ্যানেলটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো, আর তোমরা দেখতে থাকো। এর পরের দিন আমরা নেক্সট ডেতে সেট থিওরি শুরু করব। সেট থিওরিটা তোমাদের এইটার উপরে বেস করে তৈরি, মানে এই লজিকের উপরে অনেকটা কনসেপ্টটা আছে, লজিকের কনসেপ্টটা। ঠিক আছে, আমি কনসেপ্ট বাই কনসেপ্ট মানে এগোতে থাকবো। মানে একটা ধরো প্রথমে ত্রিকোণমিতি করালাম, তারপরে বীজগণিত করালাম, এরকম করে করাবো না, আমি পরপর স্টেপ বাই স্টেপ করাতে যাবো, যাতে কি তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। অঙ্কের প্রতিটা মানে প্রতিটা চ্যাপ্টারের সাথে লিঙ্কিং আছে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।